এখন আছি গড় পঞ্চগড়ে। এটা পুরুলিয়া আসলে এটাও একটা খুবই জনপ্রিয় ঐতিহাসিক টুরিস্ট স্পট। বিস্তারিত আমি বলে দেব। পিছনে পাহাড় আছে, তারপরে এই পুরনো মন্দির, এই যে আমার পিছনে সুন্দর একটা জায়গা, ছিমছাম পরিবেশ। এবার গড় পঞ্চগড়ের সংক্ষিপ্ত ইতিহাস একটু বলে দেই। গড় পঞ্চগড় হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক দুর্গ। এই গড় পঞ্চগড় আসলে এখানে যে হোটেলগুলো আছে সেখানে আপনি এরকম দেশি মুরগি পাবেন। তারা কিলো 400 টাকা কিলো দেশি মুরগি আপনাকে কেটে রান্না করে দেবে। তার জন্য 500-550 টাকা গিয়ে পড়বে। এই হোটেলগুলো আছে। সো এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। প্রত্যেকটা হোটেলে এরকম দেশি মুরগি রেখে দেয় তারা। আপনি যেটা চয়েস করবেন সেটা মেপে তারপরে কেটে রান্না করে দেবে। 90 খ্রিস্টাব্দে সিংদেও রাজবংশের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কালক্রমে এটি একটি শক্তিশালী দুর্গে পরিণত হয়। 1700 খ্রিস্টাব্দে বর্গীদের আক্রমণে এটি ধ্বংস হয়ে যায়। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এর ধ্বংসাবশেষ এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যা ভিউ পয়েন্টও আছে, সেইটাতে যাচ্ছি। ওয়াচ টাওয়ার 5 তলা 6 তলার উপরে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেটাতে যাচ্ছি। উপর থেকে ভিউটা কেমন আসে তাও আপনাদের দেখাবো, চলেন। এই হচ্ছে ভিউ পয়েন্ট। এটা একটা রিসোর্ট আছে, চারুলতা রিসোর্ট, সেইখানে এই ভিউ পয়েন্টটা। চলেন এখান থেকে ভিউটা একটু দেখি। এটা গড় পঞ্চগড়। এই যে ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা সেটা দেখাচ্ছি। পাহাড়টা খুব সুন্দর লাগে। তো পুরুলিয়া ঘুরতে আসলে এই গড় পঞ্চগড় একটি দেখার মতো জায়গা। ইতিহাসের কালের সাক্ষী হয়ে এটি এখনো পর্যটকদের আকৃষ্ট করে। আর এখানে যে রিসোর্টটি রয়েছে, অনেকে এসে এখানে রাত্রি যাপনও করে। এই রিসোর্টে রাত্রটা থাকে, দেশি মুরগির স্বাদ নেয়। তো আজকে এই পর্যন্তই গড় পঞ্চগড় থেকে। বাই বাই।